ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। সরকারি রেট অনুযায়ী এই 12 কেজির এলপিজি গ্যাস বাজারে বিক্রি করা হওয়ার কথা 1273 টাকায়, কিন্তু সখীপুরের বিভিন্ন বাজারে এখন পর্যন্ত দেখা যাচ্ছে একটা 12 কেজির এলপিজি গ্যাস কিনতে গেলে গুনতে হচ্ছে 1400 থেকে 1500 টাকা পর্যন্ত। কোন সিন্ডিকেট এই দামটি আসলে বাড়িয়ে নিচ্ছে সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো, বের করার চেষ্টা করব সিন্ডিকেটকে কোথা থেকে এই এলপিজির আসলে দাম বেশি করা হচ্ছে। এ নিয়ে ক্রেতা বিক্রেতা এবং ডিলারদের সাথে কথা বলে জানার চেষ্টা করব 1273 টাকার গ্যাস সিলিন্ডার কেন 1500 টাকায় কিনতে হচ্ছে গ্রাহক পর্যায়ে। আসলে আমরা এখানে ব্যবসা বাণিজ্য করি, আসলে আমরা মানে প্রকৃতপক্ষে আমরা উপর থেকে যে গ্যাসগুলা কি রেটে দেয় আমরা বলতে পারি না, কিন্তু আমরা এখানে দোকানদাররা 50-70 টাকা আমরা ব্যবসা করতে পারি। কিন্তু এই সখীপুরে আমাদের একটা সিন্ডিকেট চলে, এটা আমরাও বুঝি। আমার মনের ধারণা যে এটা এখানে একটা সমস্যা আছে। তো এই সমস্যার সমাধান করার জন্য আপনারা একটু দেখেন ভিতর দিয়ে কি মানে ভিতরে কি সমস্যা, উপর পর্যায়ে কি সমস্যা আছে, এটা আপনারা একটু দেখেন। এখন আপনারা তো পাইকারি কিনেন, জি জি, তো সেক্ষেত্রে কি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে মানে ওই মূল্যের চেয়ে কম পাওয়ার কথা? আপনারা বেশি পাচ্ছি, আমরা বেশি পাই। যদি সরকারের মূল্য থাকে 1220, আমাদেরকে ধরে 1270-80, তার সাথে বেশি ধরে, আমাদের বেশি ধরে। তাহলে আমরা কম রেটে কিভাবে বিক্রি করবো? এই জন্য জনগণের কাছে রেটের সাথে আর হলো আপনার পত্রিকায় যে মূল্য লেখা থাকে এটার সাথে কোনো আমাদের মিল থাকে না। অথচ আমরা দোকানদাররা এত পরিশ্রম করি, মাত্র লাভ করি, আমরা বেনিফিট করি 50 টাকা। এটা কাস্টমারও বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না যে 50 টাকা ব্যবসা করি। কিন্তু না, আবার ক্যাশ মেমো যখন চাই ওইদিকে ডিলাররা ক্যাশ দেয় না, ক্যাশ মেমো দেয় না। তারা আমাদেরকে এরকমভাবে বলে যদি আপনার ভালো লাগে নিবেন গ্যাস, না নিলে না নিবেন। এটা কয়েকবার বলছে এরকম। আমরা ক্যাশ মেমোর জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু ক্যাশ মেমো আমাদেরকে দেয় না। আমরা বর্তমান 1280 টাকা কিনতেছি। 1350, 1320, 30, যাতে গেল সর্বোচ্চ 50 টাকা। সরকার বলছে যে ভোক্তা পর্যায়ে গ্রাহকরা গ্যাস পাবে 1273 টাকা। হ্যাঁ, 1280 টাকা হলো সর্বনিম্ন কিনতেছে, কিন্তু যে বসুন্ধরা কিনতেছি 1300 টাকা, আবার যে ব্যাকসুমকো কিনতেছি 1400 টাকা, ওটা 100 টাকা বেশি। মানে গ্যাস সব গ্যাসে এক রেট না, টোটাল কিনতেছি 1300 টাকা, বসুন্ধরা কিনতেছি 1300 টাকা। শুধু ইটা যে ইউনি গ্যাস আর ফ্রেশ গ্যাসটা কিনতেছি আমরা 1280 টাকা। সরকারি রেটে আমরা কিনতেই পারতেছি না, বিক্রি করবো কেমনে? অন দায়িত্ব মনে করতেছি যে যারা ডিলার পর্যায়ে আছে তারা, আমরা যদি না কিনতে পারি তাহলে বিক্রি করবো কেমনে? ক্যাশ মেমো দেয় না, চাইলেও দেয় না। দেয় না, যদি ক্যাশ মেমো চাই এই ক্ষেত্রে গ্যাস আপনি না নিলেন, না বিক্রি করলেন, যারা নেয় তারা তার কাছে বিক্রি করবে। আপনার কি মনে হয় মানে যারা মানে এই 2 নম্বরে করতেছে এরাই করতেছে এই যারা? আসলে আমার তো মনে হচ্ছে যারা যে ডিলার আমাদেরকে গ্যাস দেয়, গাড়িতে দিয়ে যায়, এরাই করতেছে। মানে এরা তো কমে পাইতেছে, এরা তো আর কমে কিনতেছে না, কিন্তু ওরা আমার কাছে যা ধরতেছে জিম্বি করে তা বিক্রি করতেছে। যেমন আমার যদি একটা কোম্পানি গ্যাস না দেয়, ওই গ্যাসটা আমি বিক্রি করতে পারবো না। আমার মতো 10টা দোকান আছে, তারা নিব, তারা বিক্রি করতে পারবো। যখন আমি নিব না ক্যাশ মেমো ছাড়া, আমার ওই ক্ষেত্রে আমার গ্যাস বেচা বিক্রি বন্ধ হয়ে যাবো। কিনতে হচ্ছে মানে আমাদের 1280 টাকা, 1290 টাকা কিনতে হচ্ছে। বসুন্ধরা দিতেছে 1300 টাকা, আমরা বেচতেছি 1320 টাকা, 40 টাকা। আমাদের লাভই হয় 20 টাকা, 30 টাকা। কিন্তু যত ঝামেলা আমাদের উপরে যায়, যত কৈফিয়ত সব আমাদের দিতে হয়। কিন্তু এখানে ডিলারের কোনো কৈফিয়ত দিতে হয় না, কোম্পানির কোনো কৈফিয়ত দিতে হয় না, সব ঝামেলা আমাদের উপরে যায়। এটা তো সমস্যা। আমরা যদি মেমো চাই বা ক্যাশ মেমো চাই, তখন আর আমাদের গ্যাস দেয় না, গাড়ি দেওয়া বন্ধ করে দেয়। তখন আর ওই দোকানদার গ্যাস দেয় না, তখন বলছে যে আপনি যে ক্যাশ মেমো তার কাছে গ্যাস নেবেন। দুইটা ডিলার আছে, একটা বসুন্ধরা, একটা হলো যে জাহাঙ্গীর ভাই এখানে এরা কেউ গ্যাস মেমো দেয় না, থানামুড়ি এরা কোনো গ্যাস মেমো দেয় না। এটা আপনার এই ক্যাশ মেমো চাইলে তখন আর গ্যাস দেওয়া বন্ধ করে দেয়। আমরা টাঙ্গাইল থেকে গ্যাস আয়না বিক্রি করি না, টুকটাক সবই আমরা আনি। ঠিক বসুন্ধরা নলোয়ার মাসুদ ভাই দেয়, আমরা আপনার ফ্রেশ, ইউনি, জি গ্যাস এগুলো টুকটাক আয়না বিক্রি করি। এগুলো এখন কত মূল্যে পাইকারি দিচ্ছেন আপনারা?
আমরা দিচ্ছি, আমরা দোকানে খুচরা বিক্রি করতেছি 1280 টাকা, 70 টাকা, 1270, 80। আর আপনারা পাইকারি কত দেন? পাইকারি এখন 1250 টাকায় বিক্রি হচ্ছে, 40 টাকা, 50 টাকা, এইটাই। কিন্তু ওরা তো বলছে, দোকানদাররা, আমরা কয়েকজন দোকানদার সাথে কথা বলেছি, ওরা বলছে যে আপনারা জি গ্যাস ইউনিক এইগুলো আপনারা দিচ্ছেন 1280 টাকায়, যার না। কারণে ওরা বাধ্য হয়ে 1300 পর্যন্ত বিক্রি করছে। না, তাইলে তাদের গাড়ি তো ঘুরে কয়েকটা, আপনার কাছ থেকে আপনার কথাই বলছে। গাড়ি ঘুরে কয়েকটা, গাড়ি শুধু আমার যে 2-3টা ঘুরে তা না, টাঙ্গাইল থেকে আসে, এটা কোনো এরিয়া ভিত্তিক নাই, সবাই ঘোরায়, সবাই বিক্রি করে। ঘাটাইল থেকেও আসে, হ্যাঁ, ঘাটাইল থেকে আসে, টাঙ্গাইল থেকেও আসে। আপনার কাছে তারা রিসিপ্ট চাইলে পরে রিসিপ্ট দেন না কেন? রিসিপ্ট তো দেওয়া হয়, ক্যাশ মেমো দেবেন। ক্যাশ মেমো দেওয়া হয়। আমরা কয়েকজন দোকানের সাথে কথা বলেছি, ওরা বলেছে যে ক্যাশ মেমো দেওয়া হয় না, এবং ক্যাশ মেমো চাইলে আপনারা বলেন যে তাহলে অন্য জায়গা থেকে গ্যাস নেন, গ্যাস দেওয়া বন্ধ করে দেন। না 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 না, এটা 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 মিথ্যা কথা বলছে দোকানদাররা। কারণ গাড়ি তো অনেক ঘুরে, গাড়ি আপনার এখানে গাড়ি ঘুরে প্রায় 8টা থেকে 9টা, মানে আই গ্যাস আছে, জিএমআই আছে, ইউনি আছে, টোটাল আছে। আমাদের টাঙ্গাইল নলুয়ায় মাসুদ ভাই আছে, যে গ্যাসটা উনি ওইখান থেকে দিচ্ছে। তারপরে আমরা তো খুচরা বিক্রি করি আইনা আইনা, মানে আমরা সাব ডিলারের মতো। ভোক্তা পর্যায়ে পাওয়া কথা 1273 টাকা। 73 টাকা। আপনি সেখানে আপনি বিক্রি করতেছেন 1280 টাকা, তাহলে সেভাবে কিভাবে এই যে ভোক্তা বঞ্চিত হচ্ছে, কেন বঞ্চিত হচ্ছে? 1280 টাকায় বিক্রি করতেছিলাম আমরা। 1200, কয়েকজন দোকানদার যাদের কথা বলছি, তারা আপনার কাছে গ্যাস নিচ্ছে, তারা 1280 টাকায় কিনেছে এখানে পাইকারি দামে। 1250 টাকা, 1280 টাকায়। 1250 টাকায় আমরা দিচ্ছি। তাহলে দোকানিরা কেন অভিযোগ করছে 1280 টাকা করে কিনতে হয়েছে তাদের? চাইলে আমাদের মাঠ পর্যায়ে মানে অন্য অন্য গাড়ি থেকে নিতে পারে। না, আপনার কথা বলেছে যে ইউনিক জাহাঙ্গীর, তাইলে আমি তো বলতে পারলাম না ভাইজান। আর তাদেরকে কোনো ধরনের মেমো দেওয়া হয়নি। তারা টাকা দেওয়াই কিনতেছে, আপনার কাছে মেমো চাইলে মেমো দিচ্ছেন না, কেন দিচ্ছেন না? মেমো তো দিচ্ছে, মেমো দিচ্ছে। আমাদের লোকজন যারা যাচ্ছে এখন থেকে মেমো, যদি কোনো দোকানদার নাও পায় পাবে, যদি না পায় থাকে মেমো অনেক আবার নিয়ে যায় না, এখন মেমো পাবে। এই যে সাধারণ পর্যায়ে যে 1273 টাকায় পাওয়ার কথা, এখন তারা 1300 বা 1350 টাকা বা 1400 টাকায় কিনতেছে, কেন কিনতেছে? এইটার জন্য কাকে দায়ী করতেছে? এটা তো যে টাঙ্গাইলে যারা দিচ্ছে গ্যাস তারা বলতে পারবে, আমরা 1250 টাকায় দিচ্ছি। আপনি কালকেও দেখতে পারবেন 1250 টাকায় তারা গ্যাস পাবে। আর যাদের আগের কেনা ছিল, যারা আগের কেনা ছিল তারা মনে হয় 2-4টা বেশি বেচতে পারে। ঠিক আমরা এটা এখন যারা আমাদের কাছে মাল পাচ্ছে তারা 1250 টাকায় পাচ্ছে।